নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের চিংড়ি ডাল এই রেসিপিটা নিয়ে এসেছি। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা যখন আমার চ্যানেলটাকে ভিজিট করবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভালো লাগবে। তাহলে চলো বানাই। চিংড়ি ডালের জন্য লাগবে চিংড়ি মাছ, মুগ ডাল, টমেটো নিয়েছি আমি একটা কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লং, এলাচ আর দারচিনি নিয়েছি ফোড়নের জন্য, নিয়েছি সাদা জিরে, দুটো তেজপাতা নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি 1 চামচ, আর লঙ্কা আমি 4টা কুচি করে নিয়েছি, আর দুটো এরম গোটা চিড়ে নিয়েছি, আর 2 চামচ হলুদ নিয়েছি, 1 বড় চামচ আমি আদা বাটা নিয়েছি, আর গরম মশলা নিয়েছি, আর ঘি আর তেল আর লবণ লাগবে। এই মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এখন এটা সাইডে রেখে দেবো। দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি এতে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি মুগ ডালগুলো ভেজে নেব। তো হালকা করে আমি মুগ ডালগুলো ভেজে আর সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাতে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ঢেকে দিচ্ছি মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে রেখে দেবো একদিকে। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আমি, এখন এটাতে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এবার ভেজে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রাখবো। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটা মিষ্টি গন্ধ বের হয়েছে, এবার আমি এটাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব।
এবার এটাতে আমি আদা বাটাটা, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচিগুলো, চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো দেখো এটা কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর আমি ডালটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি এটা হতে দেব। দেখো আমি 10 মিনিটের জন্য এটা হতে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার এটাতে আমি গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো দিলাম, আর ঘি দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ির ডাল রেডি হয়ে গেছে। এবার চলো যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো চিংড়ি ডালের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।